আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০টি ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের। উত্তেজনা বাড়লে ইরানি ক্ষতিগ্রস্ত হবে, হুমকি সৌদি আরবের। নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, আমার অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবেন না, বললেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০টি ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। ইউক্রেনের খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার ৮ মার্চ খার্কিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। ইউক্রেনের দাবি, হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। কিয়েভের মতে রাশিয়ার ইজদেলিয়া ৩০ নামের সাবসনিক এয়ার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১৫০০ কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের। ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগরের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার ৯ মার্চ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এই খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ান্টেপে পড়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তুরস্কের ভূখণ্ডের উপর আসা যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তেজনা বাড়লে ইরানি ক্ষতিগ্রস্ত হবে, হুমকি সৌদি আরবের। সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্য দেশগুলোর উপর ইরানের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে তেহরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। উত্তেজনা অব্যাহতভাবে বাড়তে থাকলে শেষ পর্যন্ত এর চরম মূল্যই ইরানকে দিতে হবে। সোমবার ৯ মার্চ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের এমন বৈরী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, দেশের জনগণ ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। রিয়াদের ভাষ্য, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে চলা সবার দায়িত্ব, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো সেই নীতির সম্পূর্ণ পরিপন্থী। নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তুরস্কের আদানায় অবস্থিত ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনসুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার ৯ মার্চ আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ত্যাগ করার জন্য নিজ নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আদানার গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছাকাছি অবস্থিত মার্কিন কনসুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দূতাবাস বলেছে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদানার কনসুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আমার অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। রোববার ৮ মার্চ ইরানের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত করার কয়েক ঘণ্টা আগে এই মন্তব্য করেন ট্রাম্প। মুজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
নতুন নেতা নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে এর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন এই পদে কাউকে নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।